ওয়ালা বালাওয়ালা আপনার রাস্তা দিয়ে বাদান যায়, নামাজ তো কোনোদিন পড়ে না, গা দিয়ে হলো পাঠা পাঠা গন্ধ, আমার হয় বাদান সন্দ। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না নাই? নামাজের কাছেও যায় না, বড় বড় মুখ, দিনের বেলায় টর্চ লাইট দিয়ে বাদান মুখ খুঁজে বাই করা লাগে, ওর মুখ কোথায়। আমি গেছিলাম পাকশি ল্যাংটা সুলেমানের দরবারে, জিনিসগুলো দেখারও দরকার আছে। কথা কয় না। পাকশি চেনেন না? আপনাদের তো জেলা। আমার বাড়ি হলো সিরাজগঞ্জ, কপাল হবে না মন্দ। কথা কি বুঝতেছেন? বাড়ি হয় না বাদান কামারখন্দ। এরপরে আপনাদের হলো পাবনা, নাই তো কোনো বাদান ভাবনা। দেখার জন্য গেলাম ওই চরের মধ্যে, যায় দেখি মনে হয় আপনার ভাটা জ্বালাইছে, ইট পোড়াচ্ছে। না না, যা দেখি তা না, খালি গাঁজা টানতেছে আর বলতেছে দয়াল লক্ষ্য রাখিস আমি অজ্ঞান হব। ও বিলে গাঁজা খায় অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। কথা কি বুঝতেছে? যায়া দেখি এক মশালা এইরকম দাড়ি বাঁধান, এইরকম মোষ, ত্রিশুল গাড়ে চোখ বন্ধ করে বসে আছে। আমি যা বললাম বাজান আপনার মুখ কোথায়? আমার দিকে এইরকম করে তাকায়া দেখছে হুজুর। ও রেগে যা বলতেছে আমার মুখ কোনে তুই খুঁজিয়া দেখ। ওর সাইডে তো পাশে আমও কম না। আমি 3-4টে শখ করে দিলাম, বললাম ভাই 3-4টে শখ করে দিলাম, আমি আপনার মুখ খুঁজে পাইলাম না, খালি বন জঙ্গল। আনুমানিক করছি এই জঙ্গলের মধ্যে আপনার মুখ কোথাও আছে, তবে পানি পিপাসা লাগলে আপনি পানি কিভাবে খান? আমারে বলে আমরা পাইপ ঢুকো দিই। আমি বদনার লাল ঢুকো দেগা। আর এক জায়গা আগা যা দেখি একজন চোখ বন্ধ করে আছে। ওই সলেমান তোর সলেমান কই সলেমান, নাউজুবিল্লাহ একটু জোরে কর। তারপরে আর একজন আছে কয় মাঝবান্ডারি বাবাই কয়। কিছু লোক বসে আছে, মাঝখানে একটা লোক দাঁড়া গেছে। ওই মাঝবান্ডারি বাবাই কয় ওই যে বৈশা জিকির ভালো নয়, লম্ফ জম্প করিতে যে হয়। যেই কইছে লম্ফ জম্প করিতে যে হয়, ওই যে 10-15 জন বসে আছে, লাভ দেওয়া হচ্ছে। কয় লাফা লাফি করলে পারে, আল্লাহ আছে তাহার কাছে, লাভ দেওতে ঘাড়ের উপর। বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি, আমি তোর কথা কি ভুলিতে পারি। বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি। নাউজুবিল্লাহ একটু জোরে কর। এই গুণের মধ্যে কিছু নাই, আল্লাহ নাই, নবী নাই, কিছু নাই, ইসলাম নাই। এটা হলো 1 নাম্বার বন্ডামি। কথা কি বুঝতেছেন? অনেক লোক রাস্তা দিয়ে যায়, সিলাই সেরা কাপড় পরে, হাইটে যাচ্ছে, সব কিছু বাড়ায়। কথা কয় না, কথা কয় না। কেউ যদি বলে লোকটা ল্যাংটা কেন, কয় ল্যাংটা যদি হয় লোকটার ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও। গোডাউনে যদি মাল যদি কিনতে যান, স্যাম্পল থাকে বাদান বাইরে, আর মাল থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনের ভিতরে যাওয়ার দরকার। আমার একটা ভাগ্য কি, মানুষে কেউ কয় যে সৌভাগ্য, কেউ কয় কুভাগ্য। ও তো গুলি করা ধরছে। এই বাবাই এখন লোক না ধরলে আমি কি করবো? জাগবে কোন একদার গা আগুন, মানে গরম ধরে গেছে তো। আর চাপে গুলি যদি করে মাঝে মধ্যে, এই গুলির বাতাস বাড়াবে নি কোন থেকে? কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? জায়গা থাকলে আর এক ভাইকে বসার সুযোগ করে দিয়ে। না না আর কথা কয়েন না, আমি তো বলছি আমার ওয়াজটা ডিস্টার্ব করেন না। এই ওয়াজ করা খুব কঠিন। আমি কিসা কাহিনী বলতেছি না যে গোছানে ওয়াজে রয়েছি। কি যেন বলতেছিলাম না, আমার বাড়ি এমন জায়গা, বাড়ির পশ্চিম পাশে একটা মন্দির, পূর্ব পাশে একটু পরে বাদান মন্দির। ঘর থেকে বের হলে পশ্চিমের মন্দির দেখা যায়। কথা বুঝতেছেন না? এখন যেদিন মন্দির ডুবাইবে আপনার টাকা দেখি বাদান আপনার মন্দির বাইরে বের করছে 3-4টা আপনার মন্দির বের করছে। কিছু লোক বাদান 3-4 জন ঘোরাঘুরি করতেছে। আমি বললাম লোক আছে ফাঁকা,
আস্তে আস্তে তাকাই জায়গা যায়, একটু মন্দির দেখে আসি। যায় দেখি আপনারা ঠাকুর এক এক ভগবান এক এক জায়গা বাদান দ্বারা আছে। একজন আছে 3 হাত ফাঁকে আর একজন 4 হাত ফাঁকে, কেউ কারুর সাথে বাদান কথা বলতেছে না, কোন ভগবানের সাথে এক ভগবানেরও মিল নাই। কথা কি বুঝতেছেন? তারপরে ভগবানের কাছে দিছে বাদান দই খই মই, ওই সামনে দই রয়েছে, মাসি আইসে আপনার দইয়ের মধ্যে পড়ে বাদান দই খাচ্ছে, এরকম করে পাশা লড়াইতেছে। কথা কয় না, কথা কয় না, আমার কথা কি বুঝতেছে? কিন্তু ভগবান কিছু কয় না যে তুই আমাকে দিছে খাইতে, তুই কেন আমার দই খাস? কিচ্ছু খায় না, খালি এইভাবে চায়া রয়েছে। ভগবানের দেন ধৈর্য কি, কথা কি আমার বুঝতেছেন? এই মাসি আপনার ওই দই আর খই খাইয়ে উড়িয়া বাদান আপনার সাইডে যায় না, ভগবানের নাকের কাজ করে বন খায়া গেলাম, তুই কিছুই করে পারলি না। সুবহানাল্লাহ জোরে কর। সেই ভগবান আমি দেখলাম এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, আর এক ভগবানের 3 হাত, একটাই এইভাবে আর একটাই এইভাবে রয়েছে। এক এক ভগবান এক এক ভাবে বাজান রয়েছে, এক ভগবান বাজান ছোট, এক ভগবান বড়, এক ভগবানের পেট বড় মোটা। আমি দেখলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। যার লুঙ্গি নাই তার কাছে কি চাইবেন আর কি মান দিবে? কি মানর আছে? যা আছে তা তো দেখতেইছেন। কথা কয় না, কথা কয় না, কথা কি আমি অবাস্তব বলতেছি? অতএব কোন ভগবানের কাছে চাওয়া যাবে না। আপনার কোন অলি বাদান, আপনার অলিরে বাদান ঠিক আছে, কথা বুঝতেছেন না? যারা মারা গেছে তারাও ঠিক আছে, কিন্তু মরিয়া গেলে মরা মানুষের দেওয়ার মতো বাদান কোনো ক্ষমতা থাকে না। চিল্লাই এখন ঠিক কিনে চাইলে আমরা চাবো কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সকল প্রকারের সাহায্য মওলা তোমার কাছে আমরা চাই। সব কথা বলি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, আর আমার কথা মিলে টাকার গায়ে সহ্য হয় না, সহ্য হয় না, তেল মাখায়ও গায়। কি কর? 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে মানালি যায় না। তো বউ বলতেছে স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে আসছে, তুমি একটু যাও না, তুমি একটু যাও। তখন স্বামী বউক ধমক দেয়, চুপ কর পেতনি। বউক আবার পেতনি কয়, এই যে সওয়াল ভাই তোরা কি বুঝলে কথা? এত নেকির কথা কইলে এইটা তোমার মুখখান দেই কন? এইরকম পাবলিক যদি কোরআনের মাহফিলে আসে, এই ওয়াজ করে আমরা কি করছি কন? তখন প্রেম আর ভালোবাসা, আদর আর মোহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গ্রাম গ্রাম থেকে ধাওয়া ধরিয়ে ধরিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া মানুষের মন জয় করা যায় না। বিবি বুঝাচ্ছে আমার স্বামী, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করে আত্মা। স্বামী ঠান্ডা হয়ে গেছে, বলে বিবি আমি কোরআনের মাহফিলে গেলে তুমি খুশি? কারণ জীবনে তোমার ভালো কাজ দেখিনি। তাহলে হারিকেন লাগা দেন। হারিকেন বোঝেন তো? এখন তো হারিকেন বিলাপ তোর দিক বোঝেই না, নাই কেই। হ্যাঁ মুরব্বী বলছে নাই। এখন হারিকেন নাগা দিছে ইমান আলী কোরআনের মাহফিলে, যা দেখা যায় হাজার হাজার মানুষ। ইমান আলী কয় আল্লাহ এত মানুষ কোরআনের মাহফিলে, যাত্রায় তো এত লোক হয় না। এখন বাংলাদেশের এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা হয়, আছে না নাই? আছে। ইমান আলী ঘুরে গেলে লক্ষ্য করে দেখে বসার কোনো জায়গা নেই, এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে। ইমান আলী যা বসছে। কে বসছে? জোরে বলুন। ইমান আলী। ও তো ওয়াজ তো কোনোদিন শোনে নাই। বাংলাদেশে এমনও লোক আছে, আপনাদের হাতিগাড়া গ্রামে বেড়াই, এমন লোক আছে জীবনে কোনোদিন কোরআনের মাহফিলে যায় না। এরকম লোক আছে না নাই? খুঁজে দেখেন, কিছু লোক আছে। ওই ইমান আলী
ওই দলের একজন, জীবনে কোরআনের মাহফিলে যায়নি। এখন ইমান আলী কোরআনের মাহফিলে যায় নাই, ওয়াজ সামনে বসে ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের লোকে জিজ্ঞেস করতেছে, ভাই এইটাই ওয়াজ না? কয় না, এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। কয় ও ওয়াজ কাক? কয় কেন তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসছে, ইমান আলী সামনে বসে। কোথায় বসে? সামনে বসে। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আপনাদের আচরণ ব্যবহার সুন্দর পরিবেশন দেখে আমার আত্মাটা ভরিয়ে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ইমান পড়ছে সামনে। ইমান আলী কয় ছাড়ছি, ও আমি কোরআনের মাহফিলে আসবো না। আর আমার বিবি আমার পাম্পট্টিতে পাঠা দিলেন, হুজুর কয় ইমান এখানে আছে। হ্যাঁ, হাজার হাজার মানুষ, হুজুর কাউরে ধরলো না, হুজুর আমাকে কয় ইমান এখানে আছে। আমি ইমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে, ইমান জাতটাও দেখে। যা, আমি এখানে থাকবোই না। ইমান আলী উৎস হয়েছে চলে যাবে, যাই বাপ। আমার কথা কি বুঝতেছেন? উৎস হয়েছে চলে যাবে, যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই বাপ। ইমান কয় ছাড়ছি। আচ্ছা, আমি যাই বাপ এই খবর হুজুর কিভাবে জানলো? আমি ইমান আলী আসছি, তাও কয় হুজুর ইমান এখানে আসছে। আমি ইমান যাই বাপ এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে, ইমান মানুষের আইলো ঠেলে। যা, আমি থাকবো না। এই বলে হামা গরু দিয়ে ডান পাশ দিয়ে আস্তে আস্তে ওই গেটের পাশে চলে গেছে। যা ফাঁকা পাইছে গাড় ঘুরে দেখতেছে হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না। এই অবস্থায় ইমান ধৈর্য রাখা কঠিন, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানটা যেন যাইতে না পারে। সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করে ইমানকে ধরো। যেই কইছে শক্ত করে ধরো, ইমান কর ছাড়ছি। এতগুলো মানুষ একজন করে যদি থাপা দেয়, তাহলে তো আমার জানই বাঁচবে না। ইমান আলী উঠে দৌড় চলেছে। তো হুজুর কা বাবা কে দৌড়েছে? পাবলিক কা হুজুর ইমান দৌড়েছি। বিশ্বাস করেন ভাই, ইরির খ্যাত কেবলই 2-4টা বুথ পাকি দিছে। ড্রেনের আতালে বাজে কাদা দিয়ে জড়া গেছে। যায় আর ঘুরে করে টাকা থেকে আসতেছে না। ইমান আলীর বউ আবার ইমান আলীকে পাঠা দিতে পেরে, নিজের জীবন ধন্য মনে করতে পেরে, ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, ইমান আলীর বিবি মোনাজাত করতেছে, মাবুদ আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, সুন্দর করে বুঝাই আমি কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ রে আল্লাহ, আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, তো হেদায়েত ছুটোই। একবার হাত দে মারে, একবার পাও দে মারে। বিবি কয়, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত হয় আসে, আর তুমি পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললে তো সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করিয়া মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজে যাইত। তা আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। কি মনে করছেন? রাস্তা দিয়ে যে মনে করি যে ইমান আছে। সারাদিন কাজকর্ম করছেন, সন্ধ্যার সময় ঈশান নামাজ পড়ে বিছানায় শুয়ে বালিশে মাথা রেখে চক্ষু দুটো বন্ধ করে দিয়ে চিন্তা করে দেখেন তো, দুনিয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুণি ভালো কাজ করছি আর কতগুণি খারাপ কাজ করছি। এই হিসাব যদি আপনি করে, অঙ্ক যদি করেন, আপনি এমনিতে বুঝতে পারবেন আপনি জাহান্নামী না জান্নাতি। আমরা ওয়াজ করে করে বুঝাবো নাকি? আপনার মাথায় কি বিবেক নাই? এই বিবেকটাকে আল্লাহ দেয় নাই? সেই বিবেক আল্লাহ দিয়েছে। আল্লাহ কি বলছেন? আল্লামাহুল বায়ান। জোরে কোন আল্লাহু আকবার। বায়ান শব্দের অর্থ হলো কি?
অর্থ আমি পাইছি 5টা। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বাজান আপনার ভাষা। আমার বাইরে আমার চাইতে যারা বেশি জ্ঞানী বায়ান থেকে অনেক কিছু বাদান তাফসীর করে বাদান বের করবে। আল্লাহ বায়ান দিয়েছে, আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি অঙ্ক করে দেখতে বোঝা যাবে আমি জাহান্নামী না জান্নাতি। চিল্লে এখন ঠিক কিনে। একটা কথা বলবে না, চুপ থাকবে কই না, ওরা ডিস্টার্ব করতেছে না, আমি ওদের শাসন করতেছি। তোমার আবার বক বক করা লাগবে কে? আমি বলতেছি আমার সাথে বন্যা বাড়তেছে। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ বায়ান দিয়েছে, এই ব্রেন দিয়েছে। আপনারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা সাপ যখন আপনাকে কামড় দিবে, এই মগজের মধ্যে ব্রেনটের মধ্যে সেকেন্ডে 70,000 মাইল বেগে খবর দিবে। এই যে পা ফেলছেন, টাকা দেখেন, পা ফেলছেন, পড়লেই পাটা ছেড়ে দিলে বাজান সাপের মাথার উপরে পড়বে, নেজে পড়বে, সাপ আপনাকে দংশন করবে, কামড় দিবে। কিন্তু চোখে পড়ছে পাটা, অমনি চোখ যখন পড়ছে মগজের মধ্যে 70,000 মাইল বেগে বলতেছে খবরদার পাটা এই সাপের পায়ে লাগাস না, যদি লাগাস তোকে কামড় দিবে, তুই কিন্তু বাঁচবি না। ওই মগজের মধ্যে কোনটায় 70,000 মাইল বেগে আপনারে বলবে তুমি পাটা তোলো, একটা লাঠি হাতে নাও, না হয় একটা ডেল দাও তুমি বাঁচার জন্য। তাহলে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই বায়ান দিয়েছে তোমাদের ভালো মন্দ দেখার জন্য। আল্লাহ মাহুল বায়ান। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ একটা মানুষকে সুন্দর করে তৈরি করেছে। একটা মানুষ সুন্দর করে বাদান তৈরি করবার পরে একটা মানুষ আদম আলাইহিস সালামকে যখন তৈরি করেছে, একটা বডি বাদান তৈরি করেছে মাটি দিয়ে। কথা বুঝতেছেন না? কোন জায়গা নাক দেওয়া লাগবে, নাকের জায়গা নাক দিছে, চোখের জায়গা চোখ দিছে, এরপরে কানের জায়গা কান দিছে, মুখের জায়গা মুখ দিছে, জিহ্বার জায়গা বাদান জিহ্বা দিছে, ব্রেন মাথা দেওয়ার যেখানে দরকার সেই জায়গা বাদান মাথা দিছে। আপনার এই নাকটা যদি আপনার বগুলের নিচে দিত, আপনি একটা খাবার যখন খাইতেন, এই খাবারটা বগুলের নিচে নিয়ে আপনার এই খাবার ভালো না খারাপ টেস্ট করা লাগতো। কথা কি বুঝতেছেন? এমন জায়গা আল্লাহ সেট করেছে, ভাতটা লোকমা বানাইয়া, খাবার লোকমা বানাইয়া মুখে দিবেন, সঙ্গে সঙ্গে এই সেন্টটা নাকটা বাদান গ্রহণ করবে। আর যদি পচা হয় মুখে দেওয়া যাবে না, বারবার সেকেন্ডে 70,000 মাইল বেগে বলবে খবরদার পচা খাবার মুখে দিও না। আর যদি মুখে দাও তোমার পেটে অসুখ হবে, পিড়ে হবে। সেকেন্ডে 70,000 মাইল বেগে মগজে খবর হয়ে যাবে, মুখে দিও না, মুখে দিও না। চিল্লে এখন মারহাবা। এত সুন্দর জায়গা নাকটা সেট করছে, বগুলে যদি সেট করতো, খাবারটা বগুলের কাছে নিয়ে ওখান থেকে গিরান শুকতো, বলতো ভালো না খারাপ, যদি ভালো হইতো বলতো মুখে দাও, আর যদি ভালো না হইতো আপনার জিনিসটা ফেলে দেন। কথা বুঝতেছেন না? কিন্তু তা না করিয়া এমন জায়গা সেট করছে, সেকেন্ডে 70,000 মাইল বাদান খবর হয়ে যাচ্ছে। ঠিক কিনা? চোখ এত সুন্দর জায়গা আল্লাহ চোখ দিয়েছে, চোখের উপরে আবার সানসেট আল্লাহ লাগা দিয়েছে রোদ্রের জন্য, রোদটার তাপটা ঠেকানোর জন্য ছোট ছোট বাদান পশম দিয়েছে, এটা সানসেট দিয়েছে। বিল্ডিং করলে বাদান একটা সানসেট বানায়, আল্লাহ চোখের মধ্যে বাদান একটা সানসেট বাদান দিয়েছে। একটা যদি বল লাগে চোখটা নষ্ট হয়ে যাবে না, কারণ আপনার 2 মুড়া যে হাড় আছে, এই হাড়টা আপনার চোখটাকে বাদান সেভ করবে। কথা কি বুঝতেছেন? খাবার খাইতে যখন যাবে, আপনার দাঁত হলো বিরোধী দল, আর আপনার দাঁতটা হলো বাদান বিরোধী দল, আর সরকারি দলটা হলো আপনার জিহ্বাটা।
আপনি খাবারটা মুখে নিয়ে যখন জিহ্বার মধ্যে দিবেন, আপনার ওই দাঁত কোন দাঁতের কাছে আপনি দিবেন, আপনার শক্ত কোন দাঁত ওই দাঁতের কাছে শক্ত জিনিস বাদান নিচে ফেলে দিবে। এই রকম করে যখন খাসির গোস্ত দিবে আপনি খাবেন আম, কি সুন্দর স্বাদ। এরপরে মুরগির গোস্ত আম খাইলেন, কিন্তু হঠাৎ করে যদি বাদান আপনার ওই দাঁত কিন্তু টপকে টপকে যা বাদান কোপ মারতেছে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? আমার দাঁত হলো বাদান বিরোধী দল, আর সরকারি দল হলো বাদান জিহ্বা। এরপরে খাবার খাচ্ছেন, পুঁটি মাছ দিয়ে খাবার খাচ্ছেন, আপনার এই খাবারটা যখন আপনি খাচ্ছেন গলার মধ্যে গেছে, আলা জিভের কাছে যা কাটা ঠেকে গেছে, আলা জিভে বললেন তাড়াতাড়ি ওকে। কথা কয় না, কথা কয় না। কত সুন্দর করে আল্লাহ এই মানুষকে বানাইছে, খলাকাল ইনসান। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলেছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কর আল্লাহু আকবার। কত সুন্দর করে মানুষ বানাইছে, মানুষ বানাইছে। এর বল দরবার ক্ষমতা কোনো পৃথিবীর মানুষের নাই। শুধু মানুষ না, সার্থক আসমান জমিনে যেই জায়গা গাছ দেওয়া দরকার সেই জায়গা আল্লাহ গাছ লাগাইছে, যেই জায়গা শীত দেওয়া দরকার সেই জায়গা আল্লাহ শীত দিয়েছে। কথা কি বুঝতেছেন? একজন ব্যক্তি চিন্তা করলেন, আল্লাহ বলেছে এই পৃথিবী বুল দরবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, দেখি আল্লাহর এই পৃথিবীটা ভুল ধরা যায় কিনা। ঘুরতে ঘুরতে অনেক জায়গা গেছে, কিন্তু পৃথিবীর ভুল ধরবার ক্ষমতা নাই। তিনি ক্লান্ত হয়ে গেছে। ক্লান্তি দূর করবার জন্য আপনার একটা গাছ, সেটা হলো বাদান বট গাছের পাশে গিয়ে বাদান বসছে। বড় আপনার পাতাগুলি ছোট ছোট, ফলগুলি আরো ছোট। কথা কি বুঝতেছেন? গাছের নিচে বসিয়ে গাছের দিকে চা দেখে, এত সুন্দর গাছ, বড় বড় ডাল, ছোট্ট ছোট বাদান ফল দিয়েছে। লোকটা বলে, আল্লাহ তোমার জমিনে তোমার পৃথিবীর সৃষ্টিতে ভুল ধরবার ক্ষমতা কারোর নাই, আমি জানি, কিন্তু আমি ভুল খুঁজে পাইছি। এত বড় গাছ, তার ফলটা কেন এত ছোট? আর তরমুজ নামে একটা গাছ আছে, এই গাছটা একটা লতারের মতো, তার একটা তরমুজ ধরে বাদান 10 কেজি, 15 কেজি, 20 কেজি, এখন 30 কেজি পর্যন্ত বাদান ধরে। যেরকম ঠিক কিনে আল্লাহ এই গাছটা এত বড় গাছ, লতার গাছে যদি বড় বড় আপনার আপনার 25 কেজি 30 কেজি যদি একটা তরমুজ ধরাইতে পারো, এই গাছে কেন তুমি তার চাইতে বড় ফল দিলে না? আর এত বড় গাছ আর এতটুকু একটা ফল দিছো। আল্লাহ আমি তোমার ভুল ধরছি। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, সকল মানুষের মনের খবর কে জানে? আরো জোরে, জোর হইল না, ধরছে বলুন। আল্লাহ জানবার পরে আল্লাহ অমনি একটা এইভাবে চিন্তা ভাবনা করতেছে, একটা বট ফল আল্লাহ ফালা দিছে। বট ফল রে যা আমার ওই বান্দার নাকের ডোগায় পর, যেই বট ফলটা বাদান পড়ছে নাকের ডোগায় পড়ছে, অমনি এইরকম করছে। আর লোকটা ফল তুলে আল্লাহ শুকর আদায় করতেছে আর বলতেছে, আল্লাহ এখান থেকে 100 হাত দূর থেকে যেই ফলটা পড়ছে, এই ফলটা যদি কাঁঠাল ফলের মতো যদি হইতো, আল্লাহ আমার নাকটা ছেঁচিয়ে যাইতো। আল্লাহ তুমি যা বানাইছো সুন্দর বানাইছো, তোমার পৃথিবীর ভুল ধরবার ক্ষমতা কোনো মানুষের নাই। চিল্লাইয়া কন্যার হাওয়া। লোকটা বারবার আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আমি তোমার ভুল ধরতে গেছি, মওলা তুমি আমাকে সুন্দর করে বুঝা দিয়েছো। আল্লাহ তোমার পৃথিবী ভুল ধরবার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। মানুষকে সৃষ্টি করছে, ভুল ধরবার ক্ষমতা বাদান কোনো মানুষের নাই। আসমান বানাইছে, ভুল ধরবার ক্ষমতা মানুষের নাই। জমিন বানাইছে, ভুল ধরবার ক্ষমতা মানুষের নাই। জায়গায় জায়গায় সেই জায়গায় আল্লাহ প্যারাক দেওয়া দরকার। আমার কথা কি বুঝতেছেন?
পৃথিবীর যেই জায়গা প্যারাক দেওয়ার দরকার সেই জায়গা প্যারাক দিছে। প্যারাকটা হলো জায়গায় জায়গায়, পাহাড় দিছে, পাহাড়টা হলো বাদান প্যারাক। সুবহানাল্লাহ বললেন না? এই পৃথিবীটাকে স্থির রাখবার জন্য জায়গায় জায়গায় আল্লাহ আপনার পর্বত দিয়েছে, পাহাড় দিয়েছে, বড় বড় পাহাড় প্যারাক স্বরূপ বাদান কাজ করতেছে। খুব কি খারাপ লাগতেছে? ও আজকাল শুরু করে নেই, ধারণা দিচ্ছি। না না, আপনাদের রেডি তা তো আমি জানি। আমাদের খিচুড়ি রেডি হয়েছে না? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, না অনেক আলোচকায় সেই বক 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 করিয়া তারপরে একটু একটু টান টুন দিয়ে কত সময় নেই কে, তো সময় নেই, তোকে দেওয়া হচ্ছে টাইম 2 ঘন্টা, তুই 1.5 ঘন্টা বক বক করে ছেড়ে দিলি। আর আমি কি তাই করছি নাকি? উঠেই শুরু করছি। এটাই হলো আমার নিয়ম। মার হবার জোরে কর, আরো জোরে। মার হবা বলতে বলি আহা হা, মার হবার তো জোরে কর, জোরে কর মার হবা। আমার বন্ধুগণ, আমার এ মুসলমান ভাইরা, আমরা আল্লাহর বান্দা, আর কোনো জায়গা রাখবো না বাদাম বান্দা, কিন্তু আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর খাই, আল্লাহর নাজ নিয়ামত খাইয়া আমরা আল্লাহর না শুকরিয়া আদায় করি, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর খাই, আল্লাহর সাথে আমরা বেঈমানি করি। এরপরে অন্যায় করবার পরে আল্লাহর কাছে আমরা মাপ চাই না। দেখবেন আমাদের বাড়ি অনেক বাড়ি কুকুর পালে, যারা কুকুর পালেন, আপনি যখন বারান্দায় খাইতে বসেন, এই কুকুরটা সামনের দিকে পা আগা, পা আগা, হাত আগা, 2 পা সামনের দিকে দেয়, আর পিছনের 2 পা এই রকম করে বাস করে দেয়। কথা বুঝতেছেন না? আপনি বারান্দায় খাবার খান, এই কুকুরটা চা থাকে, মালিক রে তুই মাছের কাটা খাবি আমারে দিবি, গোস্ত খাবি হাড্ডিতে খাস না, তোর দাঁত ভাঙে যাবে আমারে দিস। কথা কি বুঝতেছেন? খাবারটা সুন্দর করে প্লেটে নিয়ে এইরকম করে বাদান বাদটা খাবারটা সাইজ করতেছেন। আপনার ডান পাশে কুকুর বসে আছে, কুকুর বিড়াল বসে আছে, বিড়ালটা কিন্তু বাদান ছায়া আছে। কথা কি বুঝতেছেন? খাবারটা প্রসেস করিয়ে আপনি যখন এই খাবারটা তুলবেন, বিড়ালটা মনে মনে চিন্তা করতেছে মালিক মনে হয় খাবার আমারে দিবে, কিন্তু না না, বিড়াল এক না দিয়ে আপনি যখন মুখে নেন, বিড়াল কিন্তু আপনার মুখের দিকে তাকায়। আবার প্লেটে যখন হাত নেন, বিড়াল মনে মনে চিন্তা করে আল্লাহ মালিক আমারে খাবার দিবে, বড় আশা ছিল, কিন্তু না দিয়া তিনি তা খাইলেন। আবার হাতটা প্লেটে রাখলেন, আবার খাবার প্রসেস করতেছে, মনে হয় এইবারে লোকমাটা আমারে দিবে, কিন্তু তা না দিয়া খাবারটা প্রসেস করতেছে। বিড়াল কিন্তু ছায়া আছে। আপনি প্রসেস করবার পরে খাবারটা নিয়ে বিড়াল না দিয়া মুখের যখন নিয়ে যাচ্ছেন, মুখে নেওয়ার আগে এই বিড়াল বলতেছে ম্যাও, এর মানে 1 লোকমা দেও। কথা কয় না, কথা কয় না। আর কুকুরটা ছায়া আছে, মালিক রে দে কিছু দে, খালি তুই খাস না, আমি তোমার গোলাম, আমি তোমার দাস, আমি তোমার গোলামি করি। কুকুর বলে মালিক একটু খাবার দে। মালিক গরুর গোস্ত 750 টাকা দেয় 1 কেজি বাদান কিনে আনছে, হাড্ডি এইরকম করে বাদান খাচ্ছে। কুকুর বলে মালিক রে এই হাড্ডি খাইতে পারবি না, তোর কিন্তু দাঁত ভেঙে যাবে, ক্ষতি হবে। কথা কি বুঝতেছেন? 750 টাকা দিয়ে গরুর গোস্ত আনছে, হাড্ডি ছেড়ে দিবে নাকি ও? এই মুড়ে লাগাইছে, 1 হাত দিয়ে বল পায় না, আর 1 হাতের কষা এরকম করে ধরছে। কুকুর বলে মাল্লা আমার মালিক কি এই হাড্ডি ছাড়িয়ে দেয় না? আল্লাহ কয় কুকুর জানিস না 750 টাকা দেয় 1 কেজি গোস্ত আনছে, কম হালে কি হাড্ডি ছাড়িয়ে দিবে? যখন মালিক দেখে খাইতে পারলাম না, এই মালিক হাড্ডি খাইতে না পারে, বাদান কি করে? এইরকম করি হাড্ডিটা না পারিয়া সামনে কুকুর আছে, কুকুরকে ডেলে দেয়, কুকুর খায় আর কয় মালিক রে তুই হাড্ডি খাওয়াইছিস, এরপরে আপনার কাটা খাওয়াইছিস, মালিক তুই রাত্রে আরামে ঘুমাবি, আমি কিন্তু ঘুমাবো না, তোর বাড়িতে পাহারা দেব যেন চোর এসে তোমার ক্ষতি না করতে পারে। আপনি খাবার খাইয়ে সন্ধ্যার সময় বেড়া বাজারে চলে গেছেন, রাত হয়ে গেছেন বাদান 12টা, এখন পর্যন্ত আপনি আসেন নাই। কুকুর কিন্তু ঘুমায় না, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ঘুমাচ্ছে। কুকুর
বাড়ির পশ্চিম থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তরে বাদান যাচ্ছে। ওই পাশে উত্তর পাশে আপনার কুকুর আছে, দক্ষিণ পাশে উত্তর পাশে একটা ডাল পড়ছে। কুকুর চিন্তা করছে, মন কয় চোর আসছে, ওখান থেকে ধমক দেয়, কে তুমি? কথা কয় না, কথা কন, কথা কন। দৌড়া আসছে, দেখে চোর না, এটা গাছের ডাল। কুকুর আপনার বাড়ির ভিতরে মাঝে মধ্যে থাকে, আর চিন্তা করে মালিক আসে নাই, এর মধ্যে মালিকের ক্ষতি হইতে দিব না। আপনি বেড়া বাজার থেকে আসতেছেন, পৌষ মাসে শীত, মাফলার দিয়া মুখ বান্ধা, মাছ দিয়া মুখ ঢাকা, এরপরে চাদর দিয়া মুখ ঢাকা, ঘন কুয়াশা, তারপরে হলো অন্ধকার। বেড়া বাজার থেকে বাড়ির মধ্যে যখন ঢুকতেছে, কুকুর অন্ধকার রাত চিনতে পারতেছে না, চাদর দিয়ে আপনার শরীর ঢাকা, মুখটা চাদর দিয়ে ঢাকা, মাফলার দিয়ে ঢাকা, এরপরে আপনার মাছ দিয়া ঢাকা। কুকুর মনে মনে চিন্তা করতেছে, এটা চোর না মালিক, আমি তো দিশে পাচ্ছি না, চেনাও যাচ্ছে না, এটা হলো অন্ধকার। কুকুর তখন ধমক দিয়ে কয়, বাক! মালিক কয়, রাখ, আমার খাস, আমার পরিসর, আমার কষবো। কুকুর মালিকের কথা টের পাইছে, এটা তো চোর না, এটা আমার মালিক, আমি আমার মালিককে ধমক দিছি, যেই মালিকের খাই, যেই মালিকের পরি, সেই মালিককে আমি ধমক দিছি, আমার তো ভুল হয়ে গেছে, এখন তো আমার মাপ চাইতে হবে। দেখবেন কুকুরটা দৌড়া যায় মালিকের পায়ের কাছে, মাথাটা নিচে করে দেয়, আর নেচটা এইরকম করে নড়ায়, আর বলে, আই এম সরি মালিক রে, আমি আপনাকে চিনতে পারি না। হাসেন না ভাই, হাসির জন্য কথা বলি না। এই কুকুরটা মালিকের পায়ের নিচে মাথা দিয়া নেচতে নড়ায়, আর বলে, আই এম সরি মালিক রে, অন্ধকার রাত, আমি আপনাকে চিনতে পারি না, এদিকে কোনো কুয়াশা দেখতে পারি নাই। তারপরে আপনার মাছ দিয়া মুখটা ঢাকা, সাবলার দিয়া মুখটা ঢাকা, চাদর দিয়া সর্বশরীর ঢাকা, আমি বুঝতে পারি নাই, বক করে গালি দিছি। মালিক তুমি মেহেরবানি করে আমারে মাফ করে দেয়া। একটা কুকুর ভুল করবার পরে মালিকের কাছে আপনার মাফ চায়, ক্ষমা চায়। আমরা আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাই, আল্লাহর সাথে নাফরমানি করি, একটা বারের জন্য আমরা কোনোদিন তওবা করি না। জোরকন ঠিক কিনে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে, বান্দারে আমার রহমত থেকে নড়িয়া সইস না, বান্দা ভুল করছিস কর, আমি আল্লাহ আমার কাছে আত্মসমর্পণ করো, সালেন্ডার হও, আর আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, মাফ করে ক্ষান্ত হব না, ওই গুনাহগুনি নেকির পরিণত করে দিব। চিল্লাইয়া কন মারহাবা, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। যদি ভুল করি ক্ষমা চাইব কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে ছেলে চাইব, মিয়া চাইব, বেটা চাইব, বিটি চাইব। আল্লাহ ছাড়া কোনো পীর সাহেবের কাছে যাইয়া বাদান বেটা বিটি চাবো না। বেটা বিটি দেওয়ার মালিককে। আমাদের দেশে অনেক মানুষ আছে বাদান আপনার কবরের কাছে যা চায়, সালাওয়ালার কাছে, বালাওয়ালার কাছে বাদান বেটা চায়, কিন্তু সালাওয়ালা বালাওয়ালা কোনো কিছু দিতে পারবে না, দেওয়ার মালিককে। কত মানুষ ওই মাজারে যা গরিবারে আর কয়, একটা বেটা দে রে আল্লাহ, দে রে মাওলা, কথা বুঝতে, একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে। ওই বাবার কিছু দর ক্ষমতা না, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। এক আল্লাহর ওলি কবরের পাশে যা দেখে, কবরের মধ্যে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর ওলি বললেন, আপনার জীবন ধন্য, আপনার কবরের মধ্যে কোরআন তিলাওয়াত করতেছেন। এবার কবরের মধ্যে থেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি এই কবরের মধ্যে ৭০ বার, আমি ৭০,০০০ বার আপনার কবর, আপনার ওই কোরআন খতম করেছি। ৭০
70,000 বার কোরআন খতম করেছি, আমার 70,000 বার কোরআন খতমের সওয়াব তুমি নাও। আর একটা বার জমিনে দাঁড়াইয়া তুমি সুবহানাল্লাহ বলছো, সুবহানাল্লাহর সওয়াব তুমি আমারে দাও। কারণ ওই কবরের মধ্যে থেকে আল্লাহর ওলিরা কোরআন তেলাওয়াত করতে পারে বাদান, কোনো নেকি বাদান পাবে না। আর জমিনে যদি একটা বার সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। চিল্লাইয়া কর মারহাবা।